গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলায় যে স্নান সেরে চলে যাচ্ছি একটু মন্দিরে পুজো দেবো। আজকে যেহেতু সোমবার আর আমার বাপের বাড়ির ওখানে যে শিব মন্দিরটা আছে সেখানেই যাচ্ছি একটু পুজো দিতে। তো আমি একা যাচ্ছি না, বরকেও বললাম যে তুমিও চলো আমার সাথে। তো বর আর আমি দুজনেই যাচ্ছি। আর বরকে বললাম একটু ভিডিও করে দিতে, তো একটু ভিডিও করে নিয়ে আমার পিছন পিছন ও যাচ্ছে। তো বরকে এবার বলছে যে আর ক্যামেরা করতে হবে না, বন্ধ করো, এবার যাই, নাহলে দেরি হয়ে যাবে। আর ঠাকুরমশাই এখানে যেহেতু টাইমে আসে, টাইমে পুজো করে দিয়ে চলে যায়, তো আমাদের তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে হবে। তো এই যে চলে এসেছি এই মন্দিরে। আর এই শিব মন্দিরটা আমাদের পূর্বজ আমাদের ঠাকুরদারা নির্মাণ করেছিল। তো এখন যেহেতু এটা আমাদের গ্রামে না, অন্য গ্রামে পড়ে, কিন্তু তবু আমরা এখানেই আসি পুজো দিতে। বাপের বাড়ির সবাই এখানেই আসি পুজো দিতে। তো এই মন্দিরেই আমাদের পুজো হয়, চৈত্র মাসের সন্ন্যাসী হয় সব কিছু এই মন্দিরেই হয়। তো মন্দির ভিতরটা ভীষণ ছোট যেহেতু, সেই জন্যে কয়েকজন করে ভিতরে নিয়ে গিয়ে পুজো করছে ঠাকুরমশাই। আর ঠাকুরমশাই ভীষণ ভালোভাবে পুজো করে এখানে, খুবই এক একজনকে নিয়ে নামগোত্র দিয়ে এক একজনের পুজো করায়। আর আমরা যেরকম কলকাতা শহরে কি করি, দুধ বা পুজো নিয়ে গেলে দুধ শিবের মাথায় আমরা নিজেরা ঢালি, কিন্তু এখানে সেটা করতে দেয় না, আমাদেরকে নিজেদের ঢালতে দেয় না শিবের মাথায়। ঠাকুরমশাই নিজেই ঢালে, নামগোত্র দিয়ে পুজো করে এক একজন করে বেশ সুন্দরভাবে পুজো করে দেয়। তো তারপরে আমাদের এবার পুজো হয়ে গেছে। আর বাইরে যে মন্দিরে নন্দী মহারাজ আর তুলসী মাতা আছে, সেটা একটু ক্যামেরা করলাম। আর পাশে একটা শীতলা মন্দির ছিল, সেখানে একটু ভিডিও করে নিলাম। তো এবার আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আর এখানে যেতে যেতে যে রাস্তায় দেখছিলাম, দেখুন গোমাতা তার সন্তানকে দুগ্ধপান করাচ্ছে। তো আমি দেখে খুবই ভালো লাগলো, তাই একটু ক্যামেরা করে নিলাম। তো আজকে এইটুকুই ভিডিও করলাম, বেশি আর ভিডিও করতে পারিনি। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে এসেছি। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে।